প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমি ইনশাআল্লাহ ভালো আছি এবং আল্লাহর দোয়ায় আজকেও আমি তোমাদের সামনে নতুন একটি টিপস নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে যে ইংলিশ উচ্চারণ শিক্ষা কোর্স লেকচার 5 এবং আজকে যে বিষয়টা শেখানো হবে বা যে বিষয়টা নিয়ে আমি ভিডিও তৈরি করছি সেই শর্ট সাউন্ড অফ ভাওয়েল ই ভাওয়েলের কীভাবে শর্ট সাউন্ড হয় সেই বিষয়টা আজকে অবশ্যই আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেব। এবং যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবে এবং নিত্য নতুন যে টিপসগুলো আছে ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে। যাক, আজকে যেহেতু শর্ট সাউন্ড অফ ভাওয়েল এ বিষয়ে আলোচনা করব, তার আগে এর ই ইকুয়াল টু এ হবে এবং দুটি কনসোনেন্টের মাঝে ই যদি থাকে তাহলে এই ই এর উচ্চারণ হয় এ। দুটি কনসোনেন্ট যখন আমরা অবশ্যই ভাওয়েল এবং কনসোনেন্ট জেনে, এই দুটি যখন দুই পাশে দুটো কনসোনেন্ট থাকবে এবং তার পাশে যদি তার মাঝখানে যদি ই অবস্থান করে, কোনো ওয়ার্ডের দুই পাশে দুইটা কনসোনেন্ট এবং তার মাঝখানে যদি ই থাকে তাহলে এই ই এর উচ্চারণটা হবে এ। দেখো, কিছু একটা টিপস লিখেছি। টিপসটা হচ্ছে যে সিভিসি। এই সিভিসি এই টিপসের মাধ্যমে আমরা ওয়ার্ডগুলোকে খুব ভালোভাবে এবং খুব ক্লিয়ারলি এবং কারেক্টলি উচ্চারণগুলো আমরা শিখতে পারবো। যেমন সিভিসি বলতে বোঝানো হচ্ছে যে সি কনসোনেন্ট, ভি ভাওয়েল, সি কনসোনেন্ট। তাহলে যে টিপসের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট। মানে মাঝখানে যখন ই লেটারটা থাকবে তখন এই ই লেটারের উচ্চারণটা হবে এ। যেমন কিছু উদাহরণ মাধ্যমে আমি এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। যেমন বেড, দেখো বি, বেড উচ্চারণটা তখন হয়ে যাচ্ছে বেড, বেড, বেড। এই যে শর্ট সাউন্ড বেড, বেগ, বেগ, ডেন, ফেড, হেন, গেট, জেট, লেগ, মেন, পেন, রেড, সেট, টেন, মেট। দেখো, প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে এই ই অবস্থান করেছে, এই কারণে এই ই গুলোর উচ্চারণ কিন্তু এ চলে আসছে। যে বেড, দেখো এই বেডের উচ্চারণ করতে যে ই এর উচ্চারণ করতে এ কার চলে আসছে এবং প্রত্যেকটা ওয়ার্ডেই কিন্তু এইভাবে আমাদের এই উচ্চারণগুলো ফলো করা আছে। এবং তোমরা যদি এইভাবে কোনো ওয়ার্ডে যদি সিভিসি পেয়ে যাও তাহলে সেই ওয়ার্ডগুলোর উচ্চারণ এটা করতে হবে। এবং যেহেতু আজকে আমরা শর্ট সাউন্ড অফ ই ভাওয়েলের উচ্চারণটা শিখলাম এবং তোমরা চেষ্টা করবে বাসায় আরও 10টা এক্সাম্পল তোমরা এই সিভিসি টিপস ফলো করে আরও 10টা এক্সাম্পল তোমরা বাসায় তৈরি করবে এবং তৈরি করে কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবে, যাতে তোমরা শিখতে পারছো এই বিষয়টা তোমাদের কাছে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে এবং আমিও জানতে পারবো যে তোমরা এই বিষয়টা দেখেছো এবং এই বিষয়টা নিয়ে তোমরা পড়াশোনা করেছো। অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে এই আরও 10টা এক্সাম্পল তোমরা এই শর্ট সাউন্ড অফ ইয়ের অবশ্যই দিবে। এ বলে আজকের মতো এখানে শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।